আল্লাহ রে, আমি ভয় পাইছি রে। চাই না মার্শাল কারে কাজ যাইছিস? এটা হচ্ছে খুনকা সাহেবের মার্শাল ম্যান। হ্যাঁ, একেবারে এই দম দেয়া দিব, টের পাবি। শোনো, খুনকার চাচার সাথে আমাদের কোনো লেনদেন নেই। তিনি তো আমাদের চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেবরা ভয় পাচ্ছি যাবো কি জন্যে? কি করতি? আগে তো তেনারা যায় বলি খুনকার উল্টে কি করে খুনকার হলো। হ্যাঁ, কি করতে পাবা সেটা তোমার টের পাওয়াছি। দাঁড়াও, যায়নি। প্রথম দিনই দোকানে বসে ওই খুনকার মার্শাল ম্যানরে চেতাই দিলে জামাই। অবশ্য ওর 14 গোষ্ঠী কোনোদিনও ওই সৎ ইনকামের চোখেও দেখেনি। দেখেন শুধু কাকা, ওই ছেলেটা আমি একটু জুকার টাইপের হলেও সততার বিষয় কিন্তু আমি একেবারে লোহার মতো সলিড সলিড সলিড। সেটা আমি মানছি। ওই খুনকারের যেয়ে ওই কি বলতে দেখো কি লাগাবে না, ওই সেটাই তোমার একটু ভাবা উচিত ছিল। শুনেন খুনকার সাহেব, খুব সমস্যার সমাধান হয়েছে বলে নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। সামনে ইলেকশন, জনগণের জন্য কিছু কাজ করতে হবে যাতে তারা বুঝতে পারে জনসেবা হচ্ছে। ও হ্যাঁ, জনসেবার কথা তো ভুলেই গিয়েছিলাম। শিগগিরই শুরু করতে হবে, কিন্তু কি দিয়ে শুরু করা যায় বলো তিনি? গেল 4.5 বছর তো কোনো জনসেবাই করিনি। কিরে, তুই এরকম কুলা ব্যাঙের মতো মুখ ফুলে আছিস কি জন্যে? আপনার পদবি খুনকার বলে জানতাম, কিন্তু খুনকার উল্টে যে খুনকার হয়ে গেছে সেটা তো জানতাম না। ফুনকার? খুনকার উল্টায় ফুনকার? কি বলতেছিস তুই? গোলাপ টগরের বোনাই জাহাঙ্গীর হোসেন জাপাল, সে তো শিরামি বলল সে নাকি খুনকার ফুনকার ভয় পায় না। কেন কেন সে এত বড় কথা বললো? কোন সাহসে? দাঁড়ান, আগেই ব্রেন ড্যামেজিং করবেন না। হুশাদ নিশ্চয়ই আপনারে দিয়ে জাপানের কোনো ভয় দেখাইছে, সেজন্য জাপানের কথা বলেছে। তুমি কি করে বুঝলে? কিভাবে সেটাও বলতে হবে, এ তো সহজেই বুঝে নেওয়া যায়। কিরে, ডর দেখাতে গিয়েছিলি? ওই দোকান আগে চালাতো তাকে দুই ভাই, এখন যে বসা শুরু করেছে তাকে বুন জামাই। বুন জামাই আবার কাঠির সারেস। সে নাকি হারাম ইনকামের টাকায় চা বিস্কুট সদাপাতি কিছুই বেচবি না। আমার চা দেয় নাই, বলে মার্শাল ম্যানের ইনকাম নাকি হারাম। কি ড্যামেজিং কথা এটা! হারাম ইনকাম সেটা তো ঠিকই আছে, কিন্তু গ্রামের ভিতরে দোকান দিয়েছে গ্রামের মানুষের সুবিধা করার জন্য। সেখানে ওরা এইসব কি বিচার শুরু করেছে? হ্যাঁ, ওরা যেখানে বসে হারাম ইনকামের বিচার করতেছে সেখান থেকেই শুরু হবে আপনার ভোটের জন্য জনসেবা। কিরাম? শোনেন খুনকার সাহেব, মালা ভাবিরে চা বানাতে বলেন। চায়ে চুমুক না দিলে আর বুদ্ধি খুলতেছে না। ওই যা চা দিতে বল।